জানি আমার ওয়াজও আরাম পাইতে না, তিতা ওয়াজ মিঠা বাজারও বেশ হওয়া যায়, ঠেঙ্গা বেশ হওয়া যায় না। আল্লাহর হাবিবে ফরমাই দুনিয়ার জমিনও যত বালা তোমরা কাজ করবাই, আল্লাহ সারা বালা জিনিসের বদলা আসরের ময়দান এবং দুনিয়া তো তোমরা রে বালা। এক নবীর নাম আসলো আইয়ুব, জানা আছে নি? বেমারে ধরতে ধরতে গলা শাশির পর্যন্ত বুকে খাইলেই গাউর মাঝে গন্ধ ধরিলাইছে আইয়ুব নবীর সারা শরীর ফসিয়া দাঁড় গিয়া। গাউর মানুষে কইছেন আমরার গাউর মাঝে তোমার জায়গা নাই, খান্দ করি বইয়া লইয়া নিয়া জঙ্গলের মাঝে ফেলাইয়া আইছেন। সারা মানুষের লগইয়া আইয়ুব আলাইহিস সালামর বউও গেছেন, সারা জঙ্গল তুইয়া আইয়ুব রে তুইয়া বাড়িয়া আইন, কিন্তু আইয়ুব নবীর বউ যেন আছেন রহিমা তাই কিন্তু স্বামীরে ফেলাইয়া আইন না। সুবহানাল্লাহ। আমরা বেটিং ধরে আমরা খুব দুঃখ দেই, কিন্তু বেটিংতে স্বামী বেমার হলে মুরুখ মানইন মসজিদ জানোর বদলা জান মানইন না হর ভুলদি খতম পড়াই, ঠিক নি? তোমার বউ বেমার পড়ার পরে কোমরের টাকা খুলে একদিন আল্লাহরে দিছিলেন, খারাপ পাইও না, আমার মাথায় বেজার কাটইও না, আমি জুড়াতে আপনারা কাছে কইয়া এই কথা শিখাননি আপনারা। আমরা বউয়াইতে কইতে সময় যারা রেজিস্টার্ড এরা ইলে এখন দোয়া করে নানি আল্লাহ আমার হায়াত নিয়ে আমার স্বামীরে দিলাও, করইনি জুড়ে কও ভাষা করাইনি। আপনি একদিন আপনার বউরে হায়াত দিছিলেন মাতো নাকি? আমার ওয়াজ শুনিয়া মাতিও ডরাইও না, এর অর্থ না আইজ থেকে আপনার যার ফ্যামিলি আপনার আপন বউরে আইজ থেকে হায়াত দিতায় আমার ওয়াজের উদ্দেশ্যই কেন না। হযরতে রহিমা কইলাম সারা জগতের মানুষে আমার স্বামীরে ফেলাইয়া যাওয়া বাধা নাই, তবে আমার প্রাণের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আমি ফেলাইয়া যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এমন ভাবে জঙ্গলে ফেলাইয়া আইলা, ফসা শরীর দেখিও বনের মাঝে দিয়ে যাইতে তোমার ফসা জায়গাত গোসায় কুসা মারে হাসানা মিশা। আইজন ওয়াজও বইছো আপনার শরীরের মাঝে একটা কাটার টুকরা আছে, আপনার দারো বাতি যারা করায় বাবা নু আমার দুঃখ দিস না, আমার ইনো খাটা ফিরিলই দেখো ওকে দুঃখ দে হাসানি মার। আর একটা বেটাই না বাতর দাম দেখলে বৌরে পিঠল, চুল দেখলে রাগ উঠে, মেজগুলোর তো উঠে, খালি আপনার নাই মাথা জানান তো বাগা দিয়ে এক কথা কই বেজার হইও না। আমি এক মসজিদে আসলাম 27 রাত রোজার বিচার করেন, তো রোজা যারা খায় যাই বিচার করতে তাই খাইছেন 3টা, যারা বিচার হইতো এরা খাইছে 2টা। এখন তো খেয়েছি রুকিলা জোড়া করতো, যাই বিচার করতে তাই খাইছেন 3টা, যারা বিচার হইতো তারা খাইছে। এরা যাই বিচার করতে মেরাবো উঠিয়া মিম্বরে উঠিয়া কই আমি যে লাউবাইয়া কইয়ার ওলা তোমরা খো আর খাইতাম না। বেটা মাঝে দিকে সুবহানাল্লাহ। বেটা তার তওবা করে লিছে, তোমার দেখা যায় তওবা করতে কেন? তো বেটার ভিতরে ইলা না, বেটা তার আল্লাহর কাছে উঠো। তবে শরীয়তের একটা আইন আছে যেগুলা চুপকে হলো করলে লুকাইয়া শেষ করলে হবে না, হাসরের ময়দানে আপনারা জবাব দিতে হইতে। আল্লাহর হাবিবে ফরমাই সতের বিচার যে একজন মানুষের বিচার করিয়া দেয় তাহলে 70 বছর নফল ইবাদতি করিয়া যে সওয়াবের মালিক হইতা, আল্লাহ হক বিচার করার কারণে আল্লাহ তোমার অত সওয়াবের মালিক বানাইবা। এখন তো হক বিচার আছে তবে কম, একটা মিষ্টি গানে বিচার পাতারে নাকি, এক কাপ চা একটা বুট 10টা বুট পাতারে নাকি, কথা সত্য নেই। আমি দাবি করি মাতিয়ার বেজার হইও না। আল্লাহ আমরা মানব জাত বানাইছে, সম্মানী জাত বানাইছে, আমরা সম্মান দিতাম, আমরা আল্লাহরও সম্মান দিতাম, জমিন কেন আমরা দ্বারা সম্মানী হইতো, রাজিয়া শুনলি হোক আল্লাহুম্মা আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের বউ রহিমা জঙ্গল ও প্রাণের স্বামীর মুখে দিয়ে যাই না কোন প্রাণের স্বামী সারাই আপনারে ফালাইয়া যাইতে পারলা, কিন্তু আমি তো ফালাইয়া যাইতাম পারি না। আর কিতা করবা, তুমি তো ফালাইয়া যাইতে পারতাই না। ও রহিমা কইরা জঙ্গল আমরা রুটি খাজুর খেয়ে দিব, রাইত হোক আমি কোনোবাই রুজিত বার হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বামীর ক্ষেত্রে স্ত্রী কইরা সূর্যটা উঠুক আস্তে আস্তে, রাইত হোক আমি আস্তে আস্তে কোনোবাই রুজির তালাশে বার। রোজা রাইত হোক হইয়া রাইত আবো আরম্ভ ফজরের আগ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের বউ রহিমায়
হাতর মাঝে পঞ্চ লইয়া তেনা লইয়া শাড়ির আঁচল লইয়া উন্না দিয়া আইব আলাইহিসসালাম ও রাস্তা বদনের ফুজরে ফুসিয়া দেন আস্তা রাইত ফুসিয়া দিতে দিতে ফজরের সমান হয়ে যায় ফজরের ওয়াক্ত হয়ে যায় সূর্য উদয় হওয়ার পরে হাত্তা তালাতিশ শামস ইহা থেকে সূর্য উদয় হয়ে গেল হযরত রহিমা কইলা প্রাণের স্বামী আপনি জঙ্গল থাকো সারা দিন আমি এমনি বই করলে হইতো নাই আমি দেখি কোনো খাম পাইনি খাম পাইয়া আমি সকাল গুর খানাটা আমি খাই লইব আর বিকাল গুর খানাটা আমি আমার প্রাণের স্বামীর লাগি ডুঙ্গাত ভরিয়া আনমু গিয়ে খাম বার করলে এক বাড়ির কইলে আমার খাম দেও খাম করবো তবে আমার দুইটা শর্ত একটা শর্ত হইল বিকাল সকালকুর খানাটা আমি খাই লাইমু আপনার বাড়ির আর বিকালকুর খানিটা আমি খাইতাম না আমি ডুঙ্গাত করিয়া ফেকেটো করিয়া আমার প্রাণের স্বামী জঙ্গল আইবল লাগি আমি নিমু সুবহানাল্লাহ এক দুই দিন নাই প্রতি রাত আইব আলাইহিস সালামের বদনের ফুজলু জিয়া দেন আর সকালের কুরবাত খাম করিয়া খাই আর বিকাল করে খানাটা প্রাণের স্বামীর লাগিয়া নয় 18 বছর আর বাদ দেও সুবহানাল্লাহ 2021 মুড়ি পায় যাতামারি কোন সুবহানাল্লাহ কত বছর আরো জুড়ে কত বছর 7 মাস হয় উঠতে থাকলে আমরা বেটিন দিন এমন মূল্য এটা আই যখন প্রথম বড় কলে কলে কোন দুয়া ঠানাইয়া বলে কি আর ঘুম শান্তে শান্তে আমার দেখা ঘটনা কইয়া আপনারা আমি কথা কইয়েন না 18 বছর পৃথিবীর ইতিহাসে কোন কিতাবর হাসিয়া লেখা নাই আর কোন ব্যক্তির ঘটনা ইলা 18 বছর আস্তার রাত ফুসফুসি চল আর সকালে গিয়া খামলা বেটি গিয়া খাম করিয়া একজন নবীর স্ত্রী হইয়া প্রাণের স্বামীর লোকে বিকাল করে খাবার প্যাকেটও করিয়া পার্সেল লইয়া ইয়া ভালো না জিনিস এর বাদেও রহিমারও একদিন ভিতরে ধরছে কাম করতে করতে আর মশা বইতে বইতে একদিন রহিমা মুদ্রা ও প্রাণের স্বামী আপনি তো নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার দোয়া আল্লাহ শুনবা আর আমার জানে যাচ্ছে না আল্লাহ যেন আপনার রূপ থেকে মুক্ত করুন আর মনে মনে মশা লইয়া আইতরা আর কইতরা আইজ আমি আমার স্বামী থেকে জুদই দিমু আর আমি খেদমত পারতাম না সুবহানাল্লাহ কইতে না ও ওখানে বেঠিন মনে হয় তোরা খুশ হইতরা নাকি জানেন তবে খুশ হইও না আইব আলাইহিস সালামের বউ মশা লইয়া আইছেন মনে মনে স্বামীর কাছ থেকে বিদায় লইতা ফাড়র মাঝে আইয়া দেখুন যেন 18 বছর স্বামীরে দেখলা আজকে বিদায় লইতা মনে মনে আইয়া দেখুন যে জায়গা প্রাণের স্বামী আসলা সেই জায়গা কিন্তু স্বামী ডোরা মাইলো আমার স্বামীরে মনে কয় জঙ্গলের বাঘে জিরাফে বক্ষণ করে দিস বেউসে যাইনো ফাড়র হমাতাত আর গিয়া কইনরে জঙ্গলের বাঘ আমার প্রাণের স্বামীরে কি তুমি খাইছো বাঘে কয় না বা আমি তুই তা করছি সুবহানাল্লাহ আপনারা বাঘর লাগে মাতিছিলাই নিয়ে কত দিন মাথা করোনাতে আগলা তাই টেলিফোন করলাই দিব জিরাফরে জিজ্ঞেন হে জিরাফ হে ও জগৎ হে জঙ্গলের কীট পতঙ্গ আমার কি একজন ব্যক্তি ছিলা শরীরের এমন ভাবে ফুস গান্দা হলতা বার হয়ে গেছে খাইছে উজনি বাইলা কোনো না না আমরা তো খাইছি আস্তা রাইত তো গাইলা জঙ্গল সুবহানাল্লাহ কইতে না ইয়া তো কে ফজর যেই সময় হয়ে গেল আটটা দেখা যায় একটা গাছের মাঝে কম বয়সী এক যুবক বন বাঘ জিরাফ ভাল্লুক অজগর সাপরে জিকাইয়া গিয়া গেলা যুবকের কাছে এরা যুবক এত সময় কীট পতঙ্গ খিড়ামাকুড় এরারে জিজ্ঞাসা করলাম জঙ্গলের পশুদের দে পশুগুলারে এখন আপনারে জিজ্ঞাসা করি আর আপনি কি এই জঙ্গলের মাঝে আমার স্বামীর লোকে আপনার দেখা হইছে সুবহানাল্লাহ কইতে না যুবকে ফরমাই আপনার স্বামীর নাম কি বলে স্বামীর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম যুবকে কই জানে জানলকে মাত্র এটাই নইল হযরত আইয়ুব আরে ব্যাপারটা কি এর মাঝে যেই সময় আইয়ুব নবীর বউয়ে কইছিলা আপনি দোয়া করো কার জানে ধরে না আইয়ুব আলাইহিস সালামে কিতা কইছেন কইছেন স্ত্রী অপেক্ষা করো কেন ও আমার প্রাণের স্ত্রী আমার এই ফসার উপর বয়স হইল মাত্র 7 বছর কয় বছর
ও প্রাণের স্ত্রী, তুমি এই রূপটার 70 বছর অতিক্রম হইতে দেও। আই বলেছিলাম ওর বউ ফিট, 7 বছরে আমার কোন হাল ঘটে। হ্যাঁ, এর আগে আমার সামনে 70 বছর হইল বলে আমি খেনে হয়েছি 70 বছর। জানো আমার 7 বছর রোগর আরম্ভ হইবার 7 বছর আগে 70 বছর আমার আল্লাহ পূর্ণ জিন্দা সহি সালামতে আল্লাহ রাখছিল। 60 বছর হইতেও যে আমি আল্লাহরে কইতাম আমার বেমার কমাইয়া দেও, এটা আমার লজ্জা লাগে। আমার 70 বছর পুরো তখন আমি আল্লাহরে কইমু, আল্লাহ 70 বালা রাখছো আর 70 বেমার দিছো, আল্লাহ আমারে মাফ করে দেও। আই বলাইছিল আমার বউরে নেই কথা কইছেন, ও আই বলাইছিল আমার বউয়ে কইছেন আমি না আজ থেকে তোমার কাছে হরিয়ে দিই। ও হরতে সময় আল্লাহ কিন্তু হরাটা পছন্দ করছে না। আইয়া দেখুন স্বামী জায়গাত নাই, গাছের উপরে এক যুবক, আপনার নাম কি? বলে আমার নাম আয়ুব। বলে আপনি এত সুন্দর। বলে যেই মশা লইয়া তুমি বাড়িলে মনের মাঝে উহামা লইয়া আজ তাকে চির বিদায় লই লইতে স্বামীর গেছ থাকিয়া আমার আল্লাহ তুমি আমার গেছ থাকি বিদায় লওয়াটা পছন্দ করছই না। কেনে আল্লাহর বালা লাগছে। আই বলাইছিলাম ওর বউয়ে, আই বলাইছিলাম ওর বদন যে যত খেদমত করছেন এটা আল্লাহর কাছে কি হয়ে গেছে, মকবুল হয়েছে। সুবহানাল্লাহ। একবার ধরে শরীফ বড় আল্লাহুম্মা, গরম পানি হইব মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি। প্রাণের স্বামী আপনার এই সুরতটা কিলা? বলে যেই তোমার মনের মাঝে আইছে আমারে দিয়া আর তোমার বেমার জানে যারের না কিটা ও সাইড ইনো বলে মানুষ এইটা গেলে ইনো ফিলারে কো থিওরছ 18 22। আচ্ছা ওবা তুই আগুন না আপনার ও সাইডে ও বাবা ও খরর বা রাস্তা যারা উগাত আছেন ভাই দয়া করিয়া পিন্ডাল প্রত্যেকটিল বাদে যাইবা গিয়া অতিথি আপনার বয়ান উনার বাদে খেওয়ার দাওয়াত দিয়ে রাখতো না ভাই, যার যারি বাড়িতে আপনারা যাইবা গিয়া আপনারা থুয়ে থুয়ে আগে দিয়ে কিনা আপনারা লড়ো না কিটা জায়গা রেজিস্টারই নি আগে না করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে হইলে যে সন্ধ্যা করতাম 5000 10000 দিবানি পাইনি সাল্লাল্লাহু আলাইহি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বদন সুন্দর দেখিয়া তান বউয়ে জিগাইলা আপনার চেহারার পরিবর্তন কিলা আইলো? ও আইয়ুব নবীয়ে ফরমান যেই সময় তুমি তোমার মনে মনে আনছো আমার কাছ থেকে জুতো হইতায় ওই সময় আল্লাহ বেস্টি ফরিস্তা কোলটে ফাটাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলোরে আমার খেদমত বেস্টি ফরিস্তা ফাটাইয়া আমার আস্থা শরীরটি আল্লাহ নার্সিং হোম জেলা বেটিংতে নার্সিং করই ওলা আমার সারা শরীরটে জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আইয়ুব নবীর আল্লাহর যাতে যুবক বানাইয়া দিলাইজু। হযরত আইয়ুব নবীর বউয়ে কইল মাশাআল্লাহ মাশাআল্লাহ বেটিংতে তো তুলা মজার কোনটা ভাইয়ালে আল্লাহ দিছে আস্তায় বেটি হতো বিপদ ঠেলা তুলিও যদি আগুইয়া দেও 14 গোষ্ঠী তোমারে ব্যস্ত বানাই দিব দোয়া করিয়া মাতা চালি এটা তোমার গাড়ির তলে দিয়ে আতরাইয়া আল্লাহ আমার ফুয়াকে বুঝিয়ে আনছি আল্লাহ তুমি ভিতরে ব্যস্ত দেও করেন না বেটিনতে দেখিও যে কোনো এক বেটিরে বিপদ মায়া করিও 14 না তোমার 28 গোষ্ঠী পর্যন্ত বেটি দোয়া করবে সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের বললে ফরমাই এই ধরনের মায়ার মহব্বত আল্লাহর যাতে আপনারে খরচ হয়। এখন আমরা করণীয় কি? স্বামী আর স্ত্রীর গপ করতে করতে আবার হাঞ্জ হয়ে গেছে আবার সুবহানাল্লাহ। 2 ওয়াক্তের দরমিয়ান কইন নানি বেটিনতে রুতারে কইন খান দিস না আর কত বাদ বাদ গাইলো গালি এই দিন নাউজুবিল্লাহ কইয়া গর্দনার দরিয়া কইছেন আর সময় হয় নানি আজান এখন এখন দেই কইন নানি। আইয়ুব আলাইহিস সালামের ফরমান ও প্রাণের স্ত্রী
এখন আমরা রে আল্লাহ তো মায়া করলা, আপনি আল্লাহর দরবারে কিতা আদায় করবা। ও আইয়ুব আলাইহিস সালামে কইলা চলো এই সময় কেন আল্লাহর দরবারও কয়েকটা সিজদা দিয়ে আল্লাহর দরবারও আল্লাহরে মারহাবা জানাই। দুইজনে আলোচনা করে কইলা কিতা সিজদা দেব হইতো, বলে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? ও 4 রাকাত নামাজও নিয়তে খাড়া হইছ, আর 3 রাকাত যেই সময় শেষ করছ, 3 নম্বর রাকাতে যেই সময় উবাইলা কিয়াম শেষ করিয়া, রুকু শেষ করিয়া, সিজদা শেষ করিয়া আবারও যেই সময় তাই উবাইবার চেষ্টা করছ, ওই সময় তাই ও তুরা আগে জন্নতের মরিচ হলে আইয়া থানে নার্সিং হোম লাগাইন থানে কিতা করছইন, অপারেশন করছইন, সার্জিং করছইন, আস্থা শরীর সাফা করিয়া দিয়া গেছইন। আরে এই মাত্র একজন রোগী ভালো হইছইন, অত লম্বা উবাইয়া লম্বা নামাজ পড়া সম্ভব নাই। 4 রাকাত নামাজের নিয়ত লইয়া খাড়া হইলা, 3 নম্বর রাকাত শেষ করার পরে আইয়ুব আলাইহিস সালামে কইছেন আমার শরীরে আর মানের না, ও 3 রাকাত পড়িয়া সালাম ফিরাই দিছইন। এই সময়ের নাম আছিল মাগরিবের নামাজ। আল্লাহর নবী আইয়ুবরে আল্লাহর যাতে কইলা আইয়ুব তোমার বেমার ক্ষমা নিয়ে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার লাগিয়া 4 রাকাত নামাজ পড়ার লাগি ওয়াদা করলা। রে আইয়ুব তোমার শরীরে 4 রাকাত ফিরে হইতে দিছে না, 3 রাকাত পড়িয়া সালাম ফিরাই লাইছো। আমি আল্লাহর কাছে 3 রাকাত নামাজ এত ভালো লাগছে, আমার আখেরি জমানার নবীর উম্মতের লাগিয়া কিয়ামত পর্যন্ত সেই 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করিয়া দিলাইলাম। তোমার শরীরে ফুজু মাগরিব আইছে নি মাতো, তোমার মাথার বেদনায় মাগরিব আইছে নি, তোমার আঠুর বেদনায় মাগরিবর 4 রাকাত থাকি 1 রাকাত কমছে নি। কল্লা এক নবী আর ভাইলে আর এক নবীর উম্মতে সুবহানাল্লাহ। আপনারা কইন না নি খাম খামার ওর নাম হুনারো কইননি। জবলের রহমত আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমরার মার লগে 309 বছর পরে দেখা হইল সুবহানাল্লাহ। আন্দাজ করাইনি কোন রে ভাই তো 350 বছর আইছে। যে জায়গার মাঝে আমরার মারে বাবা দেখছই, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ দেখাটারে কবুল করছে। এই সময় এটার নাম আছিল ফজরের নামাজ। আমরার বাবা আদম আর হাওয়ায় কইলা 350 বছর পরে আমরা দুইজনকে আল্লাহ এখানো করলা, এখন আমরা আল্লাহর দরবারও কিতা মারহাবা জানাইতাম। ওই সময় আমরার বাবা ফজরের নামাজে 2 রাকাত নামাজের নিয়ত না, 4 রাকাত নামাজ পড়ার লাগে উবাইছই। 2 রাকাত নামাজ পড়িয়া দেখছই, আর যদি নামাজ লম্বা করেন তাহলে সূর্য উঠে যাইব, আর সূর্য উঠার সময় নামাজ পড়া হইয়া থাকলো হারাম। আমরার আল্লাহ আমরার বাবা আদম রে কইছেন, রে আদম তুমি যে আমার শুকরিয়া আদায় করতে 2 রাকাত নামাজ পড়িলাই, ও 2 রাকাত নামাজ আমার কাছে গ্রান্ট হয়ে গেছে। আমি তোমার আদম জাতের আওলাদের লাগিয়া কিয়ামত পর্যন্ত ফজরের নামাজ 2 রাকাত আমি ফরজ বানাইয়া দিলাইলাম। নারে তাকবীর, আদমে নামাজ পড়িলা শুকরিয়া, আর আমরা কিয়ামত পর্যন্ত এটা আমরা লাগে হইল ফরজ। সুবহানাল্লাহ কইতে দেন। আইয়ুব আলাইহিস সালামে বেমার থাকি ভালো হইয়া আল্লাহরে মারহাবা জানাইতে মহব্বতের সহিত দিল উজাড় করিয়া শুকরিয়া জানাইতে সময় আইয়ুব আলাইহিস সালামে 4 রাকাত নামাজের নিয়তে মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়েছেন, সূর্য ডুবায় 3 রাকাত। আল্লাহ কইলা অত ভালো লাগছে আমারে যেন মারহাবা দেরা এই 3 রাকাত দিয়া তুমি চাই ফুরাইতে পারছো না, তবু আমি 3 রাকাত খুশ। আর আইস্কুল লাগি খালি খুশ নাই, বালা নবীর বালা উম্মতের লাগিয়া কিয়ামত পর্যন্ত এই 3 রাকাত আমি আল্লাহর কাছে ডাইরেক্টলি স্ট্যাম্প সিগনেচার করিয়া ফরজ বানাই দিই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আমাইছিলেন, কতমে ইউনূস আপনারা কাটি গোড়া তৈরি কি ওই তো ইউনূস নবীর মাছের পেট হইনো কি সুবহানাল্লাহ কইতে না। কল্লা কষ্ট এক নবী আর আল্লাহ দিলা আরেক নবীরেও না আরেক নবীর উম্মতরে দিলা সুবহানাল্লাহ। রাজিয়া শুনলি খুশনা বেজার থেকে হাত তুলে চাই, কতজন খুশ হাত তুলে চাই। আল্লাহর সিসি ক্যামেরাতে আপনার ফটো উঠে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোহনপুর 2য় খণ্ড টিকরপাড়া জামে মসজিদ বাবাই মসজিদের ওয়াজ আইছেন কুশনা বেজার। আমার সময় অন্তিম হয়ে যায়, ওদের লাগিয়া জানি আমার ওয়াজও আরাম পাইতে না। তিতা ওয়াজ মিঠা বাজারও বেশ হওয়া যায়, ঠেঙ্গা বেশ হওয়া যায় না। আল্লাহর হাবিবে ফরমাই দুনিয়ার জমিনও যত বালা তোমরা কাজ করবাই, আল্লাহ সারা বালা জিনিসের বদলা আসরের ময়দান এবং দুনিয়া তো তোমরা রে বালা দিবা।
এক নবীর নাম আসলো আয়ুব, জানা আছে নি? বেমারে ধরতে ধরতে গলা শাশির পর্যন্ত বুকে খাইলেই গাঁর মাঝে গন্ধ লাইছে আয়ুব নবীর সারা শরীর ফসিয়া দাঁড় গিয়া। গাঁর মানুষে কইছেন আমরার গাঁর মাঝে তোমার জায়গা নাই, খান্দ করি বইয়া লইয়া নিয়া জঙ্গলের মাঝে ফেলাইয়া আইসইন। সারা মানুষের নবী আয়ুব আলাইহিস সালামর বউও গেছইন, সারা জঙ্গল তুইয়া আয়ুব রে তুইয়া বাড়িয়া আইন। কিন্তু আয়ুব নবীর বউ যেন আছেন রহিমা, তাই কিন্তু স্বামীরে ফেলাইয়া আইন না। সুবহানাল্লাহ। আমরা বেটিং ধরে আমরা খুব দুঃখ দেই, কিন্তু বেটিংতে স্বামী বেমার হলে মুরুখ মানইন মসজিদ, জানোর বদলা জান মানইন, নাকর ফুল দিয়ে খতম পড়াই, ঠিক নি? তোমার বউ বেমার পড়ার পরে কোমরের টাকা খুলে একদিন আল্লাহরে দিছিলেন, খারাপ পাইও না, আমার মাথায় বেজার কাটইও না, আমি জুড়াতে আপনার কাছে কইয়া ই কথা শিকার নি আপনারা। আমরার বউয়াইতে কইতে সময় যারা রেজিস্টার্ড এরা ইলে এখন দোয়া করে নানি, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার স্বামীরে দিলাও, করইনি জুড়ে হোক হাসা করাইনি। আপনি একদিন আপনার বউরে হায়াত দিছিলেন মাতো নাকি? আমার ওয়াজ শুনিয়া মাতিও ডরাইও না, এর অর্থ না আইজ থেকে আপনার যার ফ্যামিলি আপনার আপন বউরে আইজ থেকে হায়াত দিতায়, আমার ওয়াজের দুশই কেন না? হযরতে রহিমা কইলাম সারা জগতের মানুষে আমার স্বামীরে ফেলাইয়া যাওয়া বাধা নাই, তবে আমার প্রাণের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আমি ফেলাইয়া যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এমন ভাবে জঙ্গলে ফেলাইয়া আইলা, ফসা শরীর দেখিও বনের মাঝে দিয়ে যাইতে তোমার ফসা জায়গাত গোসায় খুশা মারে হাসানা মিশা। আইজন ওয়াজও বইছো আপনার শরীরের মাঝে একটা কাঁটার টুকরা আছে, আপনার দারো বাতি যারা করায় বাবা নু আমার দুঃখ দিস না, আমার ইনো খাটা ফিরিলই দেখো ওকে দুঃখ দে হাসানি মার। আর একটা বেটাই না শোন, বাতর দাম দেখলে বৌরে পিঠল, চুল দেখলে রাগ উঠে, মেসগুলোর তো উঠে, খালি আপনার নাই মাত আসা না। তো বাগা দিয়ে এক কথা কই বেজারিও না, আমি এক মসজিদে আসলাম 27 রাত রোজার বিচার করেন, তো রোজা যারা খায় যাই বিচার করতে তাই খাইছেন 3টা, যারা বিচার হইতো এরা খাইছে 2টা। এখন তো খেয়েছি রুকিলা জোড়া করতো, যাই বিচার করতে তাই খাইছেন 3টা, যারা বিচার হইতো তারা খাইছে। এরা যাই বিচার করতে মেরাবো উঠিয়া মিম্বরে উঠিয়া কই আমি যে লাউবাইয়া কইয়ার ওলা তোমরা খো আর খাইতাম না। বেটা মাঝে দিকে সুবহানাল্লাহ। বেটা তার তওবা করে লিছে, তোমার দেখা যায় তওবা করতে তো বেটার ভিতরে ইলা না, বেটা তার আল্লাহর কাছে উঠো। তবে শরীয়তের কয়েকটা আইন আছে যেগুলা চুপকে হলো করলে লুকাইয়া শেষ করলে হবে না, হাসরের ময়দানে আপনারা জবাবদিহি হইতে। আল্লাহর হাবিবে ফরমাই সতের বিচারিয়ে যে একজন মানুষের বিচার করিয়া দেয়, তাহলে 70 বছর নফল ইবাদতি করিয়া যে সওয়াবের মালিক হইতা, আল্লাহ হক বিচার করার কারণে আল্লাহ তোমার অত সওয়াবের মালিক বানাইবা। এখন তো হক বিচার আছে, তবে কম। একটা মিষ্টি বানে বিচার পাতারে নেবি, এক কাপ চা একটা বুট 10টা বুট পাতারে নেবি, কথা সত্য নি? আমি দাবি করি মাতিয়ার বেজার হইও না। আল্লাহ আমরা মানব জাত বানাইছে, সম্মানী জাত বানাইছে, আমরা সম্মান দিতাম, আমরা আল্লাহরও সম্মান দিতাম, জমিন খানো আমরা দ্বারা সম্মানী হইতো। রাজিয়া শুনলি হোক আল্লাহুম্মা আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের বউ রহিমা জঙ্গল ও প্রাণের স্বামীর মুখে দিয়ে যাই না, কইন প্রাণের স্বামী সারাই আপনারে ফালাইয়া যাইতে পারলা, কিন্তু আমি তো ফালাইয়া যাইতাম পারি না। আর কিতা করবা, তুমি তো ফালাইয়া যাইতে পারতাই না। ও রহিমা কইরা জঙ্গল আমরা রুটি খাজুর খেয়ে দিব, তো রাইত হোক আমি কোনোবাই রুজিত বারো। সুবহানাল্লাহ। স্বামীর ক্ষেত্রে স্ত্রী কইরা সূর্যটা উঠুক আস্তে আস্তে, রাইত হোক আমি আস্তে আস্তে কোনোবাই রুজির তালাশে বারো। রোজা রাইত হোক হইয়া রাইত আবো আরম্বর ফজরের আগ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের বউ রহিমায় হাতর মাঝে পৌঁছ লইয়া তেনা লইয়া শাড়ির আঁচল লইয়া উন্না দিয়া আইয়ুব আলাইহিস সালাম রাস্তা বদনের ফুজরে ফুসিয়া দেন। আস্তা রাইত ফুসিয়া দিতে দিতে ফজরের সমান হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়। সূর্য উদয় হওয়ার পরে হাত্তা তালাতি শামস, ইহা থেকে সূর্য উদয় হয়ে গেল।
হযরত রহিমা কইলা প্রাণের স্বামী আপনি জঙ্গল থাকো সারা দিন আমি এমনি ভয় করলে হইতো নাই আমি দেখি কোনো খাম পাইনি খাম পাইয়া আমি সকাল গুড় খানাটা আমি খাই লইব আর বিকাল গুড় খানাটা আমি আমার প্রাণের স্বামীর লাগি ডুঙ্গাত ভরিয়া আনমু গিয়ে খাম বার করলে এক বাড়ির কইলা আমার খাম দেও কাম করবো তবে আমার দুইটা শর্ট একটা শর্ত হইল বিকাল সকালকুর খানাটা আমি খাইলাইমু আপনার বাড়ির আর বিকালকুর খানিটা আমি খাইতাম না আমি ডুঙ্গাত করিয়া প্যাকেটও করিয়া আমার প্রাণের স্বামী জঙ্গল আইবল লাগি আমি নিব সুবহানাল্লাহ এক দুই দিন নাই প্রতি রাত আইব আলাইহিস সালামের বদনের ফুজু জিয়াতে আর সকালের কুরবাত খাম করিয়া খাই আর বিকাল করে খানাটা প্রাণের স্বামীর লাগিয়া নই 18 বছর আর বাদ দেও সুবহানাল্লাহ 2021 উড়ি পায় যা তামারি কোন সুবহানাল্লাহ কত বছর আরো জুড়ে কত বছর 7 মাস হয় যুদ্ধ থাকলে আমরা বেটিন দিন এমন মূল্য এটা আই যখন প্রথম বড় কলে কলে কোন দুয়া ঠানাইয়া বলে কি আর ঘুম শান্তে শান্তে আমার দেখা ঘটনা কইয়া আপনারা আমি কথা কইয়েন না 18 বছর পৃথিবীর ইতিহাসে কোন কিতাবর হাসিয়া বায়ও লেখা নাই আর কোন ব্যক্তির ঘটনা ইলা 18 বছর আস্তার রাত ফুসফুসি চল আর সকালে গিয়া খামলা বেটি গিয়া খাম করিয়া একজন নবীর স্ত্রী হইয়া প্রাণের স্বামীর লোকে বিকাল করে খাবার প্যাকেটও করিয়া পার্সেল লইয়া ইয়া ভালো না জিনিস এর বাদেও রহিমারও একদিন ভিতরে ধরছে কাম করতে করতে আর মশা বইতে বইতে একদিন রহিমা মুদ্রা ও প্রাণের স্বামী আপনি তো নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার দোয়া আল্লাহ শুনবা আর আমার জানে যাচ্ছে না আল্লাহ যেন আপনার রূপ থেকে মুক্ত করুন আর মনে মনে মশা লইয়া আইতরা আর কইতরা আইজ আমি আমার স্বামী থেকে জুদই দিমু আর আমি খেদমত পারতাম না সুবহানাল্লাহ কইতে না ও ওখানে বেঠিন মনে হয় তোরা খুশ হইতরা নাকি জানি আল্লাহ জানে তবে খুশ হইও না আইব আলাইহিস সালামের বউ মশা লইয়া আইছেন মনে মনে স্বামীর কাছ থেকে বিদায় লইতা পাড়ার মাঝে আইয়া দেখুন যেন 18 বছর স্বামীরে দেখলা আজকে বিদায় লইতা মনে মনে আইয়া দেখুন যে জায়গা প্রাণের স্বামী আসলা সেই জায়গা কিন্তু স্বামী নাই ডোরা মাইলো আমার স্বামীরে মনে কয় জঙ্গলের বাঘে জিরাফে বক্ষণ করে দিস বেউসে যাইনো পাড়ার হমাতাত আর গিয়া কইনরে জঙ্গলের বাঘ আমার প্রাণের স্বামীরে কি তুমি খাইছো বাঘে কয় না বা আমি তুই তা করছি সুবহানাল্লাহ আপনার বাঘর লাগে মাতিছিলাই নি কত দিন মাথা করোনাতে আগলা তাই টেলিফোন করলাই দিব জিরাফরে জিজ্ঞেন হে জিরাফ হে ও জগৎ হে জঙ্গলের কীটপতঙ্গ আমার কি একজন ব্যক্তি ছিলা শরীরের এমন ভাবে ফুস গান্দা হলতা বার হয়ে গেছে আর তোমরা মনে হয় খাইছো শুনি বাইলা কোনো না না আমরা তো খাইছি আস্তা রাইত তো গইলা জঙ্গল সুবহানাল্লাহ কইতে না ইয়া তো কে ফজর দেই সময় হই গেল আটটা দেখা যায় একটা গাছের মাঝে কম বয়সী এক যুবক বনো বাজিরা বাল্লু গজগর সাপরে জিকাইয়া গিয়া গেলা যুবকের কাছে এরা যুবক এত সময় কীট পতঙ্গ খিড়া মাকুড়া এরারে জিজ্ঞাসা করলাম জঙ্গলের পশুদের দে পশুগুলারে এখন আপনারে জিজ্ঞাসা করি আর আপনি কি এই জঙ্গলের মাঝে আমার স্বামীর লোকে আপনার দেখা হইছে সুবহানাল্লাহ কইতে না যুবকে ফরমাই আপনার স্বামীর নাম কি বলে স্বামীর নাম হযরতে আইয়ুব আলাইহিস যুবকে কই জানে জানলকে মাতরায় তাই নইলে হযরত আইয়ুব আরে ব্যাপারটা কি এর মাঝে যেই সময় আইয়ুব নবীর বউয়ে কইছিলা আপনি দোয়া করো কার জানে ধরে না আইয়ুব আলাইহিস সালামে কিতা কইছেন কইছেন স্ত্রী অপেক্ষা করো কেন ও আমার প্রাণের স্ত্রী আমার এই ফসার উপর বয়স হইল মাত্র 7 বছর কয় বছর ও প্রাণের স্ত্রী তুমি এই রূপটার 70 বছর অতিক্রম হইতে দাও আইয়ুব আলাইহিস সালামের বউ ফিট